নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্লাস্টিক নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবার প্রথমে বলে রাখি, আপনাদের নতুন নতুন বলতে নতুন না, পুরোনো সবই দেখাচ্ছি। নতুন শীতের ফুল দেখাচ্ছি। যদি আপনাদের কাজে লাগে বা আপনাদের কাজে লাগতে পারি, তার জন্য যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে একটু লাইক কমেন্টস করে দেবেন। এটা এটা এই অনুরোধটা থাকলো। আর আমার প্রয়াস হচ্ছে আপনাদের কাছে কিছু কিছু গাছ তুলে ধরা। শীতের ফুল, এগুলো পুরনো ফুল অনেকেই, কিন্তু অনেকের কাছে পৌঁছয়নি, আমরা পৌঁছে দিতে পারিনি বা আমাদের পরিচয় করিয়ে দিতে পারিনি বলে। তাই এগুলো অনেক দিনের ফুল, অনেক দিন ধরে করছে। প্রচুর লোক খুব সুন্দর করেন। এবং শীতের ফুল কেন বলছি, শীতের কিছু ফুল আছে যা করলে আপনার বাগানকে আলো করে রাখবে এবং অনেকদিন ধরে থাকে। আমি বারবার করে বলেছি যে শীতের কিছু কিছু গাছ আছে যা অনেকদিন ধরে ফুলটা দেয় এবং সুন্দর ভালো লাগে। এই এই গাছটা হচ্ছে, এই গাছটার মধ্যে, এই পিটুনিয়া গাছটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য আছে, যাদের খুব রোদ কম পড়ে, যাদের রোদ কম আছে, সেইখানে কিন্তু এই গাছটাও হয় ভালো এবং ফুলও দেয় ভালো। ফুলটা ফুটিয়ে নেওয়ার পর যদি সেই জায়গা চলে যায়, যে 2 ঘন্টা 3 ঘন্টা রোদ আছে পরে মাত্র, সেখানেও কিন্তু ইমপ্রেশনটা হয়। এই একটা ফুল যেটা কম রোদেতেও ফুলটা ফোটে, এটা একটা বড় বৈশিষ্ট্য এটা। এবার দেখুন, আমি এই 4 ইঞ্চি পট থেকে আমি কিন্তু এই ফাইনাল পটিং করবো আর কি। এবার দেখুন, এই গাছটা কিন্তু ছোট্টতেই কিন্তু এর ফুল এসে যায়। তাহলে আমি আগে ফাইনাল করে দিতে আবার বলছি। এটা কিন্তু এর মাটির মিডিয়া, ঘ্যাস মিডিয়া দুটাতেই হয়। এই দেখুন, আমি এই গাছটা, এটা কিন্তু জল একদম পছন্দ করে, খুব অল্প জল লাগে, এরকম শেকড় হয়ে আছে ভালো। এবার কিন্তু এটাকে আমি এতে বসিয়ে দেবো। এটা কিন্তু আহ একটু উঁচু করে রাখবেন। এর গোড়ায় জল জমলেই কিন্তু গায়ে গোড়া পচে যাবে, বারবার করে বলছি। এটা কিন্তু দোপাটির জাতের জাত, কিন্তু দোপাটি গাছে অনেক শেকড় বেরোয় উপর থেকে, কিন্তু এটা তা হয় না। এই ফুলটা এবারে আপনি বলছেন, দাদা ফুলটা রেখেছেন কেন, কি জন্য রেখেছেন? আমি দেখাচ্ছি, সবই দেখাচ্ছি। ফুলটাকে আপনাদের পরিচিত হওয়ার জন্য আমি রেখেছি। এটা বিভিন্ন কালারে পাওয়া যায়, বিভিন্ন 5টা তো কালার হয় সিঙ্গেল। আবার মানে এটা হচ্ছে যারা স্টার ভ্যারাইটি, মানে মনে করেন ব্যারিকেড হয়, সেটাও আবার হয় এর মধ্যে। আপনাকে এই ফুলগুলো, আচ্ছা বারবার করে বলি, আপনাদের ছোট গাছ থেকেই একটু বড় হয়ে গেলেই আমরা ফাইনাল পার্টি করবে। এবার দেখুন, এখানে একটা এটা রেডি হয়ে আছে, এটা আগে বসানো। এই গাছটা দেখুন, এই গাছটা টব ভর্তি হয়ে ফুল হবে, টব আরো ছেড়ে যাবে। এটা বসালাম, আমরা ফাইনাল করলাম। এবার দেখুন, এইগুলো কিন্তু এই যে ডগাগুলো, এই যে কুঁড়ি এসছে, কেটে অতি অবশ্যই কেটে ফেলে দেবেন, একদম কেটে ফেলে দেবেন। এরকম কিন্তু ডগা কেটে দেবেন, সব এই কুঁড়ি কেটে দেবেন, একটাও ফুলও নেবেন না। আমরা নখ দিয়ে এরকম কেটে কেটে ফেলে দিই। ফুল যেই দেওয়া, গাছ কিন্তু দমে যাবে, স্টপ হয়ে যাবে গ্রোথে। মানে ফুলটা কেন ফেলে দিলাম বলে দিচ্ছি। আমরা দেখুন, এই গাছে ফুল নেই, কোনো গাছে ফুল নেই, ফুল হলেই কেটে ফেলে দেবো, ঠিক আছে? এটা কেটে ফেলে দিলে কি হবে, এই গাছের যে এর খাওয়াটা খেয়ে নেয়, গাছটা স্টপ হয়ে যায়, গ্রোথে বৃদ্ধির দিকে স্টপ হয়ে যায়। এই গাছকে কিন্তু বেশি খাবার দিতে যাবেন না। এই সপ্তাহে একদিন করে একটু খোলের জল আর 15-15 একদিন, আর অন্য কোনো কিছু দেবে না। সেটা 10 লিটার জল, 100 গ্রাম খোল, 100 গ্রাম 15-15, 10 লিটার জল, এটা দেবেন। আর যেটা দিতে হবে আপনাদের, প্রতিদিন 2 বার থেকে 3 বার ফ্রিজের জল দিয়ে চান করিয়ে দেবেন। ফ্রিজের জল দিয়ে চান করিয়ে দেবেন 2 থেকে 3 বার। ফ্রিজের জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে চান করিয়ে দেবেন। এটা হচ্ছে। আর একটা কথা, সপ্তাহে একদিন করতে অতি অবশ্যই গোড়ায় M45, উপরে যে কোনো সাপ বা ব্যাবিস্টন স্প্রে করতে হবে। এই গাছটা কিন্তু খুব পচনশীল, যখন তখন পচা ধরে। সেই জন্য আপনাকে সপ্তাহে একদিন করে, যদি নিচে না দিন, উপর থেকে এমনভাবে দেবেন ফাঙ্গিসাইড যেন ভিজে যায়, মাটিটা ভিজে যায়। সপ্তাহে একদিন করতে অতি অবশ্যই মাস্ট ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। সাপ বা ব্যাবিস্টিন এই ধরনের, বা অ্যামিস্টার টপ, এই ধরনের পচন রোধকারী যে কোনো ফাঙ্গিসাইডই এটাকে ব্যবহার করেন। সেটা কন্ট্রাক্ট বেসিস হতে পারে, সিস্টেমেটিক হতে পারে, এটা কিন্তু করে যাবেন। আর গাছকে বৃদ্ধি করার জন্য কি করবেন, সেটা হচ্ছে দিনে 2 থেকে 3 বার করে ঠান্ডা জল স্প্রে করবেন। সপ্তাহে একদিন করে 20-20 অথবা 19-19 গাছকে স্প্রে করবেন। মাসে 15 দিন অন্তর একবার করে পটাশ ব্যবহার করবেন, লাল পটাশ গোড়ায় দেবেন, জলে গুলে দিয়ে দেবেন। গাছটা ব্যালেন্স থাকবে, না লকপক করবে।
এইগুলো কিন্তু আপনাদের অতি অবশ্যই করবেন। ফুলটা দেখিয়ে দিলাম আমাদের ফুলটা যে কি ধরনের ফুল হয়। এই দেখুন থোকা থোকায় ফুল হবে, বুঝতে পারছেন কতটা এই ডগাটা। এরকম কিন্তু একদম পাতা দেখা যাবে না, এই গাছটা কিন্তু পাতা দেখা যাবে না একদম। অনেকেই আমি দেখেছি, অনেকেই ছাদ বাগানে অনেক মহিলা পুরুষ অনেকেই দেখেছি, মহিলাদের দেখেছি অসাধারণ করে, অসাধারণ ইমপ্রেশন করে। আমি বলছি কিরকম, এই এই জায়গায় নিয়ে আসে, এই জায়গায় আমি দেখেছি, মানে এই টপটা এই জায়গায় এতটা নিয়ে আসে, 2 ফুট 2.5 ফুট অব্দি আমি দেখেছি চড়ায়, এরকম করে ঝাড় করেছে। মানে দেখলে আপনার মন জুড়ে যাবে। যারা এটা করছেন তাদেরকে আমি স্যালুট জানাই, সত্যি কথা স্যালুট জানাই। যারা এরকম করছেন, অনেক মহিলা করেছেন আমি দেখেছি, সত্যি কথা তাদেরকে আমি স্যালুট জানাই। যারা ভালো করছেন, ভালো করলে আমাদেরও ভালো লাগে। শেখার সব জায়গায় শেষ নেই, শেখার শেষ নেই। আপনারা যে করছেন সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি কেন, আপনারা যেমন করছেন অন্য লোকে যেন করতে পারে, সেই প্রচেষ্টার জন্যই আপনাদের দেখিয়ে দেওয়া, ভালো করে বুঝিয়ে দেওয়া। তাহলে ইমপ্রেশন কত সুন্দর ফুল হয়, এটা এইগুলো দেখানোর কারণ হচ্ছে আমরা, আপনাদের কাছে হাতের কাছে অনেক ফুল পরিচিত হয়নি, আমরা করাতে পারিনি। আমরা আমাদের মতো নার্সারিম্যানরা আমরা এরকম কাজ করে আপনাদের কাছে পড়াতে পরিচিতি করাতে পারিনি বলি। তাই সবাই তো সব জিনিস জানে না, দেখে না, তাহলে সে গিয়ে খোঁজ করবে কি করে? যখন আপনি দেখছেন এর ফুলটা হচ্ছে, তখনই আপনি হয়তো খোঁজ করবেন, এটাই বাস্তব। কেন? ওই জন্যই দেখবেন সীমাবদ্ধ, মানে সাধারণ মানুষের কাছে ওই গাঁদা, পিটুনিয়া, ইঙ্কা গাঁদা এইসব দিয়ে সীমাবদ্ধটা। এই ধরনের গাছগুলো আমরা বা আপনাদের কাছে দেখাতে পারিনি বলে আমরা হয়তো আগ্রহ দেখাননি, সেই জন্যেই। তবু যারা যারা আমার বন্ধুরা আমার ভিডিও দেখছেন বা আমার সঙ্গে যোগাযোগ আছেন, যারা ইমপ্রেশন ভালো করেন, তাদের ছবিগুলো আমাকে পাঠাবেন। আমি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যে এই ধরনের ইমপ্রেশন হয়। যারা করছেন, যারা গাছ করছেন, আমার বুদ্ধি নিয়ে করুন আর আমার বুদ্ধি ছাড়াই করুন। যারা ভালো গাছ করবেন তারা আমাকে দেখাবেন, ছবি পাঠিয়ে দেবেন, আমি সবাইকে দেখিয়ে দেবো। আপনার নাম দিই আমরা বলে দেবো যে এই দেখো এই যে সুন্দরটা হয়েছে। তাহলে আমাদের কাজে গাছের প্রচার, গাছের উদ্বুদ্ধ করা, আপনার বাগানের ছাদটাকে ভরিয়ে দেওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য, মনে রাখবেন। সেইটার জন্যই আমরা সবাই মিলে আছি। নমস্কার বন্ধুরা, আজ বেশি কথা বলবো না, সময় কম, সেই জন্যে। আর আপনাকে হেল্পলাইন নেওয়ার জন্যে 9831880761, সন্ধ্যে 8টার পর থেকে 10টার মধ্যে ফোন করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করে দেওয়ার। নমস্কার বন্ধু, এই পর্যন্ত।